আজকে হচ্ছে সবথেকে বড় অমাবস্যা, মৌনী অমাবস্যা। তো এই অমাবস্যায় মানুষ কুম্ভ মেলায় তো সাংঘাতিক ভিড় লাগিয়েছে, তাছাড়াও গঙ্গাসাগরে এসছে পুণ্য স্নান করতে। তো পাপের প্রায়শ্চিত্ত তো এইভাবে হয় না, পাপ যা করেছে এই পৃথিবীতেই তার ফল ভোগ করে যেতে হবে। চান করলাম, বেশ ভালোই ঠান্ডা জল, পাপের মুক্তি চাইলাম, দেখা যাক কি হয়। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব বাসে করে কলকাতা থেকে কিভাবে গঙ্গাসাগর পৌঁছাবো। আর তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, একটুও স্কিপ না করে। সবার আগে আমাদের পৌঁছাতে হবে কলকাতার ধর্মতলা বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর সেখান থেকে আমাদের চেপে পড়তে হবে যে কোনো বকখালি, কাকদ্বীপ বা নামখানাগামী বাসেতে। প্রচুর এসবিএসটিসির সরকারি এসি ও নন এসি বাস, এছাড়াও প্রচুর প্রাইভেট কোম্পানির এসি ও নন এসি বাস এই ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা এসে নামলাম কাকদ্বীপের নতুন রাস্তার মোড়ে। এসপ্ল্যানেড থেকে বাস ধরেছিলাম এসবিএসটিসির বাস, সেই বাস ধরে নেবে আমরা নতুন রাস্তার মোড়ে নামলাম। এখান থেকে টোটোয় উঠেছি, এখান থেকে এই রাস্তায় আমরা যাব হচ্ছে লট 8 ঘাট। লট 8 ঘাটে গিয়ে কচুবেড়িয়ার ভেসেল ধরতে হবে, তারপরে গিয়ে আমরা কচুবেড়িয়া নামবো। ওখান থেকে গঙ্গাসাগর আরও 30 কিলোমিটার, সঙ্গে থাকবো। এইটা হচ্ছে নতুন রাস্তার মোড়। কলকাতা থেকে এলাম আমরা ওই রাস্তা দিয়ে, এইদিকে সোজা চলে যাচ্ছে ডান দিকে বকখালি। আর এইটা হচ্ছে নতুন রাস্তার মোড়। এখান থেকে আমরা মানে টোটো অটো যা পাওয়া যায় ভেসেল ঘাটে যাওয়ার জন্য, লট 8-এ যাওয়ার জন্য এখান থেকেই ধরতে হবে। আমরা এখন পৌঁছে গেছি ভেসেল ঘাটে, লট 8। এই যে সোজা এটা হচ্ছে ভেসেল ঘাট লট 8-এর। এখান থেকে আমরা লঞ্চ ধরে যাব কচুবেড়িয়া। কচুবেড়িয়া গিয়ে তারপর ওখান থেকে আবার 30 কিলোমিটার যেতে হবে। সেটা বাসে, অটোতে বা টোটোতে সবেতেই যাওয়া যায়। চলুন আমরা কিসে যাবো আপনাদেরকে দেখাবো। এই যে সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এই যে 9 টাকা করে টিকিট কাটলাম। এটা হচ্ছে ভেসেলের গেট যাওয়ার। আমাদের ভেসেলটা ছেড়ে দিল, ওই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো 12টার আগে, মানে এটা 11:45-এর ছিল, তো এখন 12:05 ঘড়ির কাটায় দুপুরবেলায়। তো এটা পেলাম না, জিজ্ঞেস করলাম এখানে যে কখন পাবো, আবার বললো আবার 12:15 নাগাদ আর একটা ভেসেল আছে, সেটা পাবো। তাহলে এইটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের আবার 12:15টা ধরতে হবে। তো এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এখানে, ওয়েট করি, তাহলে দেখা যাক। ঠিক আছে, ফাইনালি খুলেছে 12:15 ভেসেলের জন্য। ওই যে ভেসেল ঢুকছে, ওই যে ভেসেল ঢুকছে, ওই ভেসেলে করেই আমরা যাব। এখন দরজা খুলে দিয়েছে, আমরা এখন যাচ্ছি এই আপের রাস্তা দিয়ে। আর ওই দিকেরটা হচ্ছে ডাউনের রাস্তা, এটা হচ্ছে আপ। তো ফাইনালি ভেসেল ছেড়ে দিয়েছে কচুবেড়িয়ার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি কচুবেড়িয়া। তো কচুবেড়িয়া এখান থেকে পৌঁছাতে মোটামুটি 45 মিনিট লাগবে ভেসেলে করে।
তো সঙ্গে আপনাদেরকে এই নদীর যাত্রা, সমুদ্রের যাত্রা দেখাবো, যেখানে গঙ্গা আর সাগরের মিলন হয়েছে সেই জায়গাটা দেখাবো। মিলিত হওয়া যেটা মোহনা বলে, সেই মোহনা ক্রস করে আমরা পৌঁছাবো হচ্ছে কচুবেড়িয়াতে। চলুন, এইটা হচ্ছে লট 8 ঘাট। এইখান থেকেই ভেসেল ছাড়লো, মানে লঞ্চ ছাড়লো, আর এই দিকে যাচ্ছে হচ্ছে আমরা গঙ্গাসাগরের দিকে। এই লঞ্চটা এখন গঙ্গাসাগর থেকে ফিরছে, মানে কচুবেড়িয়া থেকে ফিরছে লট 8 ঘাটের দিকে। আর এই যে মাঝখানে সব ইলেকট্রিকের পোল করা আছে, এখান থেকে বিদ্যুৎ আর কি লট 8 মানে আমাদের কাকদ্বীপ থেকে বিদ্যুৎ গেছে হচ্ছে গঙ্গাসাগরে এই সমস্ত পোলের মাধ্যমে। এটা হচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স লেখা আছে, 24 পরগনা সাউথ জেলা পরিষদ ওয়াটার অ্যাম্বুলেন্স। যদি এই ভেসেলে কারোর কখনো কোনো প্রবলেম হয়, শারীরিক অসুস্থতা হয়, তো এই ওয়াটার অ্যাম্বুলেন্সগুলো আসে, এসে এখান থেকে পেশেন্টের তাৎক্ষণিক একটা চিকিৎসার ব্যবস্থা করে, তারপরে যদি হসপিটালাইজড করার হয় তাহলে সেই হিসেবে হসপিটালাইজ করা হয়, আদারওয়াইজ ছেড়ে দেওয়া হয়। ওই যে লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমরা কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছে গেছি আর কি। এটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট। তো এই লঞ্চ লাগছে, আমরা এই লঞ্চ থেকে নামবো, পাশের লঞ্চ দিয়ে নেবে আমরা ওই ইয়ে দিয়ে স্লোপিং দিয়ে উঠবো। বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন আর সেটা নেই, এখন গঙ্গাসাগরও বারবার হয়ে গেছে, কারণ যাতায়াতের খুব সুবিধা হয়ে গেছে। আগের মতন আর সেই জলে নৌকার ভয় নেই যে নৌকা ভেঙে যাবে, উল্টে যাবে। এখন সব সিম্পল হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। ঘড়ির কাটায় এখন দুপুর 1:15। আমরা 8:30 স্টার্ট করেছিলাম কলকাতা থেকে। বাড়ি থেকে আরও আগে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি 6:30 7টা। তো 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি এখন এসে পৌঁছেছি 1:15 বাজে। তো কতক্ষণ লাগলো? 8 9 10 11 12টা 1টা, 6 ঘন্টা অলরেডি লেগে গেল কচুবেড়িয়া পৌঁছাতে। এবার এখান থেকে আরও 30 কিলোমিটার রাস্তা হচ্ছে গঙ্গাসাগর। খাওয়া দাওয়া শেষ, এবার কচুবেড়িয়া থেকে আমরা গাড়ি খুঁজছি, শেয়ার গাড়ি, যেটাতে করে আমরা গঙ্গাসাগর যাব। তো ঘাট থেকে কিছুটা এগিয়ে এসে সোজা সামনের দিকে হাঁটলে অনেক ম্যাজিক গাড়ি, অটো, টোটো এগুলো সব পাওয়া যায়। টোটো যায় না, অটো যায়, বাস আছে। আমরা এখান থেকে অটো নিলাম, শেয়ার অটো, পার হেড 50 টাকা করে নেয়। এছাড়া কেউ যদি অটো রিজার্ভ করে যেতে চায় 300 টাকা করে নেয়, কাউকে নেবে না। অটো একদম গঙ্গাসাগরে পৌঁছে দেবে। 30-32 কিলোমিটার মতো রাস্তা, 30 কিলোমিটার রাস্তা। আর যদি শেয়ারে যায় তাহলে 50 টাকা করে নেবে পার হেড। 7 জনের মতন বসে অটোতে। তো এই আমরা অটো নিয়েছি, এই অটো। ফাইনালি এসে পড়েছি গঙ্গাসাগর। এখন যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ, এইদিকেই রাস্তা। এখানে ভারত সেবাশ্রম সংঘ ছাড়াও অনেক আশ্রম আছে। ইস্কনের আশ্রম আছে, রামকৃষ্ণ মিশনের আছে, তারপর এখানে একটা আছে স্বর্গ আশ্রম, এই যে। তো তারপরে হোটেল তো আছেই, বিভিন্ন কিছু আছে থাকার জন্য। মেলার সময় অসুবিধা, যখন মেলা হয় তখন রুম চারিদিকে পাওয়াটা খুব মুশকিল, বাট এখন এই নর্মাল সময় রুম অ্যাভেলেবেলই থাকে। আধার কার্ডটা মাস্ট, আধার কার্ডটা রাখতে হবে, রুম পেয়ে যাবে। তো এই গেট, মেন গেট দিয়ে ভিতরে ঢুকে এইখানে রুমের জন্য কথা বলতে হয়। তো এই জায়গায় এলে ওনারা আধার কার্ড চাইবে, যদি রুম অ্যাভেলেবেল থাকে আধার কার্ড দিলে রুম দিয়ে দেবে। আমরা রুম নিয়েছি হচ্ছে ডাবল বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম, 59C। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপরে।
এখানে রুমের অবস্থা, যেমন আপনারা যদি ডোনেশন দিয়ে থাকতে চান তাহলে নর্মাল রুম দেবে, যেখানে কমন বাথরুম থাকবে। আর আপনি যদি অ্যাটাচ বাথরুম চান তাহলে স্টার্টিং 500 থেকে। এরপরে আপনার আছে ডরমেটরি আছে, অনেক রকম রুম আছে। নিন, বাথরুম কি কোমর তো? এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের রুম আর কি। আমরা এই ব্লকে আছি, সামনে আর একটা ব্লক আছে, এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মন্দির। ওইদিকে আরও অনেক ব্লক আছে, রুমস আছে। আর এটা হচ্ছে সামনে দুটো ব্লকের মাঝখানে একটা গার্ডেন মতন করা আছে। আর নিচে সব ওয়েট করছে রুমের জন্য, এসছে। আমরা রুমের লাগেজ ফাগেজ রেখে এবার একটু বেরিয়েছি, হাঁটতে হাঁটতে সাগরের দিকে যাচ্ছি। এই দিকে সোজা গেলে হচ্ছে সাগরের 1 কিলোমিটার মতো রাস্তা। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, এখনও দিনের আলো আছে, ঘড়ির কাঁটায় এখন 3:30 বাজে। যাই হেঁটে হেঁটে দেখি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সাগর বলাকা পরিদর্শন কুঠি। আমরা মোটামুটি 1 কিলোমিটার মতন হেঁটে চলে এলাম আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে। তো সামনে দেখা যাচ্ছে সি বিচ, গঙ্গাসাগরের সি বিচ। আর এই আশেপাশেই সব রয়েছে বিভিন্ন পান্থনিবাস, আরও আশ্রম। এটা হচ্ছে ওঙ্কারনাথ আশ্রম। এখানেও ওই একই ব্যাপার, যদি একটু ভালো রুম নেন তাহলে বোধহয় ওই 400-500 টাকা মতন করে নেয় অ্যাটাচ বাথরুম। আর ডরমেটারি তো অ্যাভেলেবেল আছেই। তার সাথে আপনারা যদি কমন বাথরুম নিয়ে রুম নিতে চান, সেখানে রুমের কোনো ভাড়া নেই। আপনারা থাকার পর একটা ডোনেশন দিয়ে যেতে পারেন, যে কোনো আপনাদের ইচ্ছা মতন যা ডোনেশন হবে সেটা দিতে পারেন। তো এসে গেছি সি বিচে, চলুন আপনাদেরকে সি বিচটাও দেখাই গঙ্গাসাগরের। এটা হচ্ছে মেলা প্রাঙ্গণ, এখানে মেলা হয়। ফাইনালি আমরা এসে পৌঁছেছি গঙ্গাসাগরের সি বিচে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। গঙ্গাসাগরে চান করার পর মেয়েদের জন্য চেঞ্জিং রুম রয়েছে একটা, এটা এখানে চেঞ্জ করতে পারবে। এই বিচটা একটু কাদা বেশি। আর একটা বিচ আছে, ওই আমরা যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তার ঠিক বাঁ দিক দিয়ে ঢুকে একটা বিচ আছে, ওটা বালির বিচ। ওটা পুরোটাই বালি, কিন্তু পাশে শ্মশান, অনেকে নাই যেতে পারে। তো যেহেতু শ্মশান বিচ, সে কারণে অনেকে যাওয়া পছন্দ করবে না। এটা হচ্ছে মেইন বিচ। এই যে পুরো গার্ড দেওয়া আছে, একদম বাঁশের শালকাঠের খুঁটি দিয়ে বেড়া দেওয়া আছে, কিন্তু সামনে কাদা। এখন ভাটা চলছে, জল অনেকটা নিচে নেমে গেছে। এইখানটা বালি আছে, এই যে, আর আগে কাদা আছে। আর এখানে ওই যে সব দোকান বসেছে সমুদ্রের পাড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সাগর দ্বীপের ভিডিও, গঙ্গাসাগরের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সি বিচে ঘুরে এবারে যাচ্ছি আমরা কপিলমুনির আশ্রম দেখতে। এই টোটো উঠেছি আর কি, একদম সি বিচ থেকে টোটো পাওয়া যায়, 15 টাকা করে নেয় পার হেড। এই যে সি বিচ থেকে এখন আমরা যাচ্ছি কপিলমুনির আশ্রম। ফাইনালি আমরা এসে পৌঁছেছি কপিলমুনির আশ্রমে, যেটা গঙ্গাসাগরের প্রধান মন্দির। আর পাশেই রয়েছে এইগুলো সব ডালা আর্কেড, এগুলো সব হচ্ছে ডালা আর্কেড। এটা বিশ্রামাগার, এখানে বিশ্রাম করার জন্য। আর এগুলো হচ্ছে ডালা আর্কেড, এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারবেন। আর এই হচ্ছে কপিলমুনির আশ্রম।
তো বন্ধুরা, এই হচ্ছে কপিল মুনির আশ্রম। কেমন লাগলো আপনাদের জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো এইখানে নাগা সন্ন্যাসীরা এখন নেই, কয়েকজন আছে ওইখানে বসে। মেলার সময় আসে নাগা সন্ন্যাসীরা, এসে এই জায়গাতেই বসে। এই যে এই জায়গাগুলোতে সব নাগা সন্ন্যাসীরা বসে। রাতের বেলায় একটু এলাম আর কি এই কপিল মুনির আশ্রমে দেখতে, যে রাতে কীরকম পরিবেশ, কি ব্যাপার। তো এখন মন্দির মোটামুটি ফাঁকা, কিন্তু এখানে গান টান চলছে, দোকান টোকান খোলা আছে হালকা ফুলকা। ভালোই লাগছে বেশ ফাঁকা ফাঁকায় ঘুরতে। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2025। আজকে হচ্ছে এই বছরের মানে 2025-এর সবথেকে বড় অমাবস্যা, মৌনী অমাবস্যা। তো এই অমাবস্যায় মানুষ কুম্ভ মেলায় তো সাংঘাতিক ভিড় লাগিয়েছে, তাছাড়াও গঙ্গাসাগরে এসছে পুণ্য স্নান করতে। তো আজকে আমরা এই মৌনী অমাবস্যাতে গঙ্গাসাগরে স্নান করে যা পাপ করেছি তার একটা প্রায়শ্চিত্ত করব। তো পাপের প্রায়শ্চিত্ত তো এইভাবে হয় না, পাপ যা করেছো এই পৃথিবীতেই তার ফল ভোগ করে যেতে হবে। তবু একটা প্রচেষ্টা, সবার মনেই একটা কোথাও না কোথাও আকাঙ্ক্ষা থাকে যে যদি যা পাপ করেছি সেই পাপগুলোকে ধুয়ে ফেলা যেত। তো সেই ইচ্ছা নিয়ে আমরাও এসেছি, আমরাও কর্তাকে নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে। এখন ঘড়ির কাঁটায় 7:55 সকাল। আমরা এখন সমুদ্রের খুব কাছেই স্নান করতে এসেছি। এই আমরা সমুদ্রের রাস্তায় যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাবো আমাদের স্নান করা। কালকে জল ছিল হচ্ছে সেই শালখুটির নিচে, ওই যে শালখুটিগুলো দেখা যাচ্ছে ওর নিচে জল ছিল কালকে। আজকে এখন সকালবেলায় জল অনেক দূর চলে এসছে। কালকে আমাদের ওইখানে হেঁটে হেঁটে গেছিলো, আমার মিসেস পড়ে গেছিল। ঢেউয়ের গর্জন ভালোই আছে, মোটামুটি দীঘার মতন একদম ঢেউ দিচ্ছে। দীঘাতে আমরা যেরকম ঢেউ দেখতে পাই সেরকম ঢেউ। চান করলাম, বেশ ভালোই ঠান্ডা জল। পাপের মুক্তি চাইলাম, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের এই গঙ্গাসাগর ভ্রমণের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে গঙ্গাসাগর ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খ্যার।